দেখতে পাচ্ছ, দেখার চেষ্টা করো। যে নয়নে এই পৃথিবীতে সবকিছু দেখা যায়, সেই নয়নে পরমার্থিক জগতের কিছু দেখা যায় না। আধ্যাত্মিক চেতনা তার হবে না, যে কিনা ইহ জগতের মধ্যে পড়ে আছে। সেটা জানতে গেলে গুরুগৃহে যেতে হয়, গুরুকুলে যেতে হয়। গোবিন্দ চরণ পাওয়ার পথ এই পৃথিবীতে একজনই দেখান, তিনি হলেন সদ্গুরু। কিন্তু বাড়ির মানুষ কখনো বলবে না, দুপা এগিয়ে গেলে বলবে ওই পথে যেও না, ওই পথে যেতে নেই। এই বাড়িতে, এই ঘরের মধ্যে রাম অবতারে যে মা কৈকেয়ী কৃষ্ণ রামচন্দ্রকে ভালোবাসতেন, নিজের সন্তানের মতো ভালোবাসতেন। হতে পারে কৌশল্যার সন্তান, কিন্তু নিজে তো নিজের সন্তান রূপে রামকে ভালোবাসতেন মাতা কৈকেয়ী। কিন্তু ওই যে মন্থরার কুমন্ত্রণাতে, ওই মন্থরার কুমন্ত্রণা যখন তার মাথায় ঢুকলো, একটু একটু করে সবকিছু শেষ হয়ে গেল। প্রভু রামচন্দ্র বনে চলে গেলেন, আর সন্তান শোকে পিতা দশরথ প্রাণ হারালেন। তাই মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি কলিযুগে ঘরে ঘরে আছে। শকুনি মামার মতো ব্যক্তি কলিযুগে ঘরে ঘরে আছে। এর ভিতর থেকেও আপনাকে নিজের পথ নিজেকে খুঁজে বের করে নিতে হবে। মাথায় রাখতে হবে, যে যাই আমাকে বলুক না কেন, আমার চেতনা আছে, চৈতন্য আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ বিচার আছে, তবে অন্যের কথা আমি কেন শুনবো? লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যা করার তুমি করো। কদিন রহিবে এই ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবা। জানি না এখন আছি, একটু পরে থাকবো কিনা বলতে পারবেন কেউ? আমি জানি না যে আমি এর পরে আছি কিনা। আমি জানি না কাল আমার জন্য কি লেখা আছে, কিন্তু সে জানে। কে? যিনি আমার মাথার উপরে আছে, যিনি আমাদের বিশ্বপিতা, তিনি জানেন আমার কাল কি হবে। আমি জানি না, তাই তো বাবা? তাহলে আমাদের কি করা উচিত মা? সর্বদাই তার স্মরণে থাকা উচিত। আমাকে দিয়ে যেন এমন কোনো কুকর্ম করিও না, আমাকে দিয়ে এমন কুকথা বলিও না, হে দয়াময়, যাতে তার ফল ভালো না হয়। এমন কর্ম করাও যেন তোমার স্মরণে থাকতে পারি। তুমি আমাকে দিয়ে সুকর্ম করাও, কৃষ্ণ কথা বলাও, এমন ভাবে তুমি আমাকে নিয়ে চলো। সদা সর্বদাই তার স্মরণে থাকা উচিত, কারণ সে জানে আগামী দিন আমার জন্য কি আছে। তাই আজ যদি আমি সুকর্ম করি, কাল আমি সুফলটা পাবো। সদা সর্বদাই সুকর্ম করা উচিত। ধর্ম মানেই শুধু ভগবানের সেবা নয়। শুধু যে ভগবানের সেবা দিলাম আর মনের ভিতরে হিংসা ভরে রাখলাম, এটাকে ধর্ম বলে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি অন্যের প্রতি হিংসা করব, কারোর ভালো হলে আমার সহ্য হবে না, কার কি করে ক্ষতি হবে, কার ক্ষতি হলে আমার আনন্দ হবে, কার সর্বনাশ হলে আমি খুশি হব, এই মনোভাব, এই মানসিকতা যদি আমরা পরিবর্তন করতে না পারি, খারাপ চিন্তা ভাবনাকে যদি দূর করতে না পারি, তাহলে ধর্মের পথে তুমি এগোতে পারবে না। তাই তো শাস্ত্রে রামভক্ত তুলসীদাস তিনি বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। মনের ভিতরের সমস্ত কালিমা, বুড়ি মানে খারাপ, যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে, সেগুলোকে যতদিন তুমি পরিষ্কার করতে না পারবে, যত নোংরা মানসিকতা আছে, যত হিংসা আছে, ক্রোধ আছে, লোভ লালসা আছে, এগুলোকে যত সময় তুমি পরিষ্কার করতে না পারবে, শুধরে নিতে না পারবে, ততদিন ভগবানের সেবা দিলেও কোনো ফল হবে না। হরিবল হরিবল। আগে নিজে শুধরাও, আগে নিজে ভালো হও, আগে নিজেকে পরিবর্তন করো।
আমার যেমন আছে, অন্য ব্যক্তির বিপদে আপদে ছুটে যাও, কোনো ব্যক্তি সমস্যায় পড়লে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি উপকার করো। তাই বলে বিপদে পড়লে তুমি ঘরে বসে হেসো না। সে দেখতে না পেলেও একজন দেখতে পায়। কারোর কষ্টে তোমার যদি আনন্দ হয়, তার ফল দেওয়ার মালিক একজন আছে, সে এমন ফল দেবে, তার প্রমাণ নবদ্বীপে চাপাল গোপাল। শ্রীবাস অঙ্গনে প্রভু হরিনাম করছে, আর শ্রীবাসের ঘরের বাইরে দরজার সামনে চাপাল গোপাল বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন নবদ্বীপের। সে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। মদের ভাণ্ড ভেঙে টুকরো টুকরো করে ঘরের সামনে ছড়িয়েছে, ছাগ মুন্ডুকে দরজায় ঝুলিয়ে রেখেছে। অট্ট হাসি হাসতে হাসতে যাচ্ছে। কেন? সকালবেলা নিমাইকে যখন বাইরে সবাই দেখবে, সবাই নিমাইকে ছি ছা করবে। সবাই বলবে নিমাই শ্রীবাসের ঘরে হরিনাম করে নাকি কুকর্ম করে। কিন্তু বাবা, ভাবলাম এক, হয়ে গেল আর এক। কি হলো মা? আমরা কিন্তু না ভেবেই কাজ করি, মনে করি এর ফল বোধহয় ভালো হবে, কিন্তু তার বিপরীত হলো। ভগবান তো জানে, শ্রীবাস পণ্ডিত তাহাই নাই বা জানলো। করুণাময় গৌর সুন্দর তাকে এমন শিক্ষা দিয়েছিল মা, যে সংসার ছেড়ে জীবিত অবস্থায় তাকে ওই শ্মশানে চিতায় আগুনে জ্বালিয়ে জীবিত অবস্থায় প্রাণে মারতে গিয়েছিল। অবশেষে গৌর হরিও কৃপা করেননি, কৃপা করেছিল শ্রীবাস পণ্ডিত। তাই জেনে রাখবেন মা, সাধের কৃষ্ণ ভজনের মানব জনম ভগবান করুণাময় তোমাকে নির্ধারিত করেই দিয়েছে। তোমার ভাগ্যে কতটুকু পাওয়া আর কতটুকু পাবে না, সব কিছু একেবারে ঠিক করে পাঠিয়ে দিয়েছে। তার থেকে বেশি তুমি চেষ্টা করলেও পাবে না। হ্যাঁ, পাবে না। যা পাওয়ার সেটা সে আগে থেকেই সব কিছু সিলেক্ট করেই রেখেছে, যে এইটুকুই পাবে, তার বেশি তুমি পাবে না। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। আমরা ভরসা করতে পারি না মা, আমরা ভগবানকে ভরসা করি না, ভরসা করি কাকে? বাড়ির মানুষকে। ছেলে মেয়ে দেখবে